হরে কৃষ্ণ। আমরা তো সবসময় ভগবানকে নানা রকমের রেশমি, সুতির বা জরি জড়ানো জমকালো পোশাক পরিয়ে সাজিয়ে তুলি, কিন্তু আপনারা কি জানেন আমাদের সনাতন ধর্মে এবং বিশেষ করে পুজো পার্বণে ভগবানকে ফুলের তৈরি পোশাক বা পুষ্প শৃঙ্গার পরানোর গুরুত্ব কতটা অপরিসীম। রাখি দামোদর শৃঙ্গারের আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানবো ভগবান কেন ফুলের পোশাক পরতে এতটা ভালোবাসে, এর পিছনের আসল আধ্যাত্মিক কারণটা কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা ভগবানের প্রতি ভালোবাসার এক অনন্য রূপ জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। ভগবানকে ফুলের পোশাক পরানোর সবচেয়ে বড় এবং প্রধান ব্যবহারিক কারণ হলো ঋতু পরিবর্তন এবং শীতলতা প্রদান। বিশেষ করে এখন যেমন জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসের তীব্র গরম, ঠিক এই সময় কিন্তু প্রভু জগন্নাথের স্নানযাত্রা এবং রথযাত্রা উৎসব হয়। আমরা যেমন গরমে হালকা ও আরামদায়ক পোশাক খুঁজি, তেমনি ভক্তরা তাদের ঘরের প্রাণপ্রিয় গোপাল সোনা, জগন্নাথ দেব বা রাধাকৃষ্ণের এই তীব্র গরম থেকে শান্তি দিতে সুগন্ধি জুঁই, বেল, গোলাপ আর গাঁদা ফুলের নরম পোশাক পরিয়ে দেন। ফুলের প্রাকৃতিক সুবাস এবং স্নিগ্ধতা ভগবানকে এক পরম শান্তি ও শীতলতা প্রদান করে। আপনারা যারা বৃন্দাবনে গেছেন তারা নিশ্চয়ই জানেন যে অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে পুরো গরমকাল জুড়ে সেখানে প্রতিটা মন্দিরে ফুল বাংলা উৎসব পালন করা হয়। এর পেছনে একটি মধুর লীলা আছে। ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে এতটাই ভালোবাসতেন যে তীব্র গরমে কানহাইয়ার কষ্ট হচ্ছে দেখে তারা পুরো মন্দির ফুল দিয়ে সাজিয়ে দিতেন এবং প্রভুর জন্য সম্পূর্ণ ফুলের পোশাক, গহনা, এমনকি ফুলের মুকুটও তৈরি করতেন। ভক্তের হাতের এই ফুলের ছোঁয়া ভগবানের কাছে রত্নখচিত স্বর্ণ অলঙ্কারের চেয়েও অনেক বেশি মূল্যবান, কারণ ফুলে কোনো কৃত্রিমতা থাকে না, থাকে কেবলই পবিত্রতা আর ভালোবাসা। শাস্ত্রমতে ফুল হলো প্রকৃতির সবচেয়ে সুন্দর এবং অহংকারহীন সৃষ্টি। ফুল যেমন নিজে সুন্দর এবং চারপাশের সবাইকে সুবাস বিলিয়ে দেয়, তেমনি ভক্ত যখন ভগবানকে ফুলের পোশাক পরান তখন তিনি মূলত নিজের মনটাকে ওই ফুলের মতো পবিত্র করে ভগবানের চরণে সঁপে দেন। ফুল যেমন খুব কোমল হয়, আমাদের ভক্তিটাও যেন ভগবানের প্রতি ঠিক ততটাই নরম আর কোমল হয়। পুষ্প শৃঙ্গার আমাদের এই শিক্ষাই দেয়। শাস্ত্রে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ হলেন পুষ্পপ্রিয়, তিনি প্রকৃতির তৈরি জিনিসই সবচেয়ে বেশি ভালোবাসেন। শ্রীমদ্ ভাগবতের কৃষ্ণের ব্রজলীলায় বর্ণনায় বারবার এসেছে যে তিনি যখন বনে গরু চড়াতে যেতেন তখন কোনো সোনার গয়না পরতেন না। শ্রীদাম, সুদামারা বনের নানা রঙের সুগন্ধি ফুল আর পাতা দিয়েই কৃষ্ণের চূড়া, মালা এবং পোশাক সাজিয়ে দিতেন। তাই কৃত্রিম বা দামি জরির পোশাকের চেয়েও ভক্তের হাতের তৈরি টাটকা ফুলের পোশাক ভগবানকে বেশি আনন্দ দেয়। হরিভক্তি বিলাসে উল্লেখ আছে যে ঋতু পরিবর্তনের সাথে সাথে ভগবানের সেবার ধরনও বদলাতে হয়। গ্রীষ্মকালে ভগবানকে চন্দন লেপন করা এবং সুগন্ধি ফুলের যেমন মল্লিকা, মালতী, জুঁই, পদ্ম পোশাক ও গয়না পরানো অত্যন্ত পূর্ণকর্ম। এর ফলে শ্রীবিগ্রহে শীতলতা বজায় থাকে, যাকে শাস্ত্রে শীতল সেবা বলা হয়। রথযাত্রার ঠিক আগে প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা হয়। স্নানযাত্রার পর তীব্র গরমে ভগবান যখন অসুস্থ হয়ে পড়েন, যাকে অনবসর বা অনসর কাল বলা হয়, এই সময়ে এবং রথযাত্রার দিনগুলোতে মহাপ্রভুর ক্লান্তি দূর করতে ও তাকে শান্তি দিতে পুরীর মন্দিরেও বিশেষ পুষ্প শৃঙ্গারের নিয়ম আছে। ভক্তরা যখন ভালোবেসে ফুল দিয়ে পোশাক তৈরি করেন তখন ভগবান সেই ফুলের সুবাসের মাধ্যমে ভক্তদের হৃদয় ভক্তি গ্রহণ করেন। আসলে ভগবানকে সোনা, দানা বা দামি পোশাকে সাজালে তিনি যতটা না খুশি হন, তার চেয়ে অনেক বেশি আনন্দ পান ভক্তের নিজের হাতের পরম যত্নে তৈরি সুগন্ধি ফুলের পোশাক। তাই ফুল হলো অহংকারহীন ও পবিত্র। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে কিন্তু জানাতে ভুলবেন না। আর আমি এই পোশাকের সাথে ম্যাচিং করা পাগড়ি এবং রাধারানীর জন্য চন্দ্রিকাও বানিয়ে ফেললাম। আপনারা যারা এই পোশাকগুলি বুকিং করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। জয় জগন্নাথ।